হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পজিটিভ ভয়েজে আমি আছি আপনাদের সাথে আব্দুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে অফলাইন এসইও। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউটিউব। আপনারা যারা ইউটিউবে আর্নিং করতে চান এবং ইউটিউবে ভিডিও আপলোড করে ভাইরাল হতে চান, তাদের জন্য আসলে এই ছোট্ট ছোট্ট টপিকসগুলো যে কী জরুরি, তা যারা নতুন অবস্থায় আছেন তারাই শুধু বুঝতে পারেন। আর যারা অলরেডি এসইও সম্পর্কে, সার্চ ইঞ্জিন সম্পর্কে, এভরিথিং সম্পর্কে ওয়েল নোন এবং ওয়েল এডুকেটেড, তাদের জন্য আসলে আমার আজকের এই ভিডিওটা না। আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা শুধুমাত্র নতুন ইউটিউবার এবং নতুন করে ইউটিউবে আসতে চাচ্ছেন এবং ইউটিউবে ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলোকে ভাইরাল করতে চাচ্ছেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে আমার টপিকসটা হচ্ছে অফলাইন এসইও। এসইও মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হলো অনলাইন এসইও আর একটা হচ্ছে অফলাইন এসইও। তো আজকে আমরা কথা বলবো শুধুমাত্র অফলাইন এসইও নিয়ে। এসইও ব্যাপারটা আসলে বিশাল বড় একটা ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন, আপনি প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখেন, গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজ হয়ে আপনাকে রিড করে ফেলে। আপনি যদি একটা অনলাইনে যে কোনো জায়গায় গিয়ে একটা প্রোডাক্ট খোঁজেন, ধরুন আপনি একটা অনলাইনে যে কোনো জায়গায় গিয়ে একটা বিস্কিটের নাম লিখলেন, সাথে সাথে সে অনেকগুলা বিস্কুট, সে আপনার ডেডিকেটেড সেই বিস্কুটটাকে তো সামনে আনবেই, সাথে আরও যে বিস্কিটগুলো আছে বিভিন্ন কোম্পানির, সেগুলোকেও আপনাকে লিঙ্কেজ করে দেয়। সো আপনাকে রিড করে। তো এই রিডগুলো কেন করে, কিভাবে করে, এর ভিতরে অনেক অনেক ইতিহাস আছে, যা আপনারা যারা নতুন তারা আস্তে আস্তে জানতে পারবেন। আমি আবারও বলছি, এই এসইওর কথাগুলো যারা পুরাতন ইউটিউবার তাদের জন্য না, অবশ্যই যারা নতুনভাবে শুরু করতেছেন তাদের জন্য। সো আপনাদেরকে যেটা অফলাইন এসইও করতে হবে। অফলাইন এসইও করলে আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক সময় আপনারা গুগলে যদি কিছু সার্চ দেন, সেই ক্ষেত্রে একটা ভিডিও সার্চ দিলেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবের কিছু লিঙ্কও সেখানে নিচে চলে আসে সার্চের নিচে। এটা কেন আসে? এটা আসে শুধুমাত্র অফলাইন এসইও করার জন্য। আর এই অফলাইন এসইও করে যদি আপনার 10টা ভিডিওর মধ্যে একটা বা দুইটা ভিডিও গুগলের র্যাঙ্কিংয়ে চলে আসে, তাহলে মাশাআল্লাহ আপনি আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে, আপনি সাবস্ক্রাইবার পাবেন, আপনি ওয়াচ টাইম পাবেন, আপনি একদম অনেস্টলি, মানে আপনার তখন টাকা পয়সার যে একটা চিন্তা সেটা করতে হবে না, অটোমেটিক বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো আসলে এই অফলাইন এসইও করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আমি বুঝতে পারতেছি যারা নতুন ইউটিউবার তারা ম্যাক্সিমাম মানুষই মোবাইল দিয়ে কাজ করে থাকে। সো সেই জন্য আমি তাদের জন্য মোবাইলের মাধ্যমে করার ব্যাপারটাকে সুন্দরভাবে তুলে ধরতেছি। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে সর্বপ্রথমেই একদম স্টার্টেই আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস, প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন স্টপ, স্টপ দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে সামনে প্রথমে যেটা চলে আসবে এফ স্টপ গ্যালারি, আপনারা দেখতে পাচ্ছেন এফ স্টপ গ্যালারিটা প্রথমে চলে আসছে, এইটাতে ক্লিক করে দিবেন। সো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, ইনস্টল করা থাকার কারণে আমার এখন এটাকে ইনস্টল করতে হচ্ছে না, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। এখন ওপেন হওয়ার পরে আপনার কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিতে হবে, যে আপনি আসলে যে ভিডিওটা নিয়ে কাজ করবেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। সাপোজ ধরুন যে আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব। সো যদি কাজ করতে চাই, অবশ্যই আমাকে ভিডিওটার উপরে ক্লিক করে চেপে ধরে থাকতে হবে। খেয়াল করেন, চেপে ধরে থাকার পরে একটা টিক চিহ্ন আসছে। এই টিক চিহ্নটা আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, সাইডে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে এইগুলাতে আমরা কাজ করব। আর আমাদের মূল ভিডিও কিন্তু এটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন আছে। আমি এখানে যেটা করতেছি, একদম শুরুতেই ভিডিওটার উপর টিক চিহ্ন থাকা অবস্থায় আমি এখানে যে এবিসি আছে সেখানে ক্লিক করে দিলাম। এখানে দেখেন রিনেম ফাইল।
সো আমরা ফাইলটাকে রিনেম করব। এই রিনেমটা হচ্ছে আপনি ইউটিউবে ভিডিওটা যে আপলোড করবেন, আপলোড করার সময় একটা টাইটেল দিবেন। হ্যাঁ, যেরকম ধরেন যে আমি আমার এই ভিডিওটার নাম দিচ্ছি অফলাইন এসইও, আপনি দিতে পারেন এক্স ওয়াই জেড। আমি এখানে টেস্ট পারপাস দিলাম, যেহেতু এটা একটা ফালুদার ছবি, বেস্ট ফালুদা, বেস্ট FALU দিয়ে ফালুদা দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে, এরপরে আসেন এটাকে স্টার দিতে হবে। এটাকে আমরা একটু স্টার করে দিচ্ছি এবং একটা লাভ রিয়াকশন দিয়ে টিক দিয়ে দিচ্ছি, এর মানে এটা রেটিংটাও হয়ে গেল। এরপরে আসেন যেটা ট্যাগ। ট্যাগের ক্ষেত্রে আমরা অবশ্যই ইউটিউবে যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটার আমরা একটা অনেকগুলো ট্যাগ ক্রিয়েট করে রাখি বিভিন্ন মাধ্যমে অথবা মন থেকে আসার পরে ট্যাগ ক্রিয়েট করে রাখি। সেই ট্যাগগুলোকে আপনি অবশ্যই আগে একটা নোটপ্যাডে বা একটা ওয়ার্ডে লিখে রাখবেন। লিখে রাখার পর এখানে আমি টেস্ট পারপাস দিয়ে দিচ্ছি। আপনার উপরে দেখতে পাচ্ছেন সার্চ অর অ্যাড ট্যাগ, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। সার্চ অর অ্যাড ট্যাগে ক্লিক করার পরে এখানে আমি যেহেতু ফালুদা রিলেটেড ইয়ে করেছি, আমি আর লিখে রাখিনি, আমি জাস্ট লিখে দিচ্ছি। বাট আপনারা অবশ্যই লিখে নেবেন, ট্যাগগুলোকে অনেক বেশি করে লিখে নিয়ে তারপর ট্যাগগুলো এখানে দিবেন। আমি দিচ্ছি FALU দিয়ে ফালুদা। ওকে, এটা কমা দিয়ে দিচ্ছি, আবার নেক্সটে দিচ্ছি, দিয়ে দিলাম এশিয়ান ফুড, ASIN এশিয়ান ফুড, আবার দিয়ে দিলাম বেস্ট FALU বেস্ট ফালুদা। এরকম ভাবে আপনারা দিয়ে যাবেন। দেওয়ার পরে এখানে অ্যাড ফালুদা এশিয়ান ফালুদা বেস্ট, যে অ্যাড চিহ্নটা আছে প্লাস এটা দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন এইখানে দেখেন বাম সাইডে, স্ক্রিনে বাম সাইডে একটা 3 ডট চিহ্নটা যে আছে ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে আপনি খেয়াল করে দেখছেন ট্যাগে ফালুদা এশিয়ান ফুড বেস্ট ফালুদা রেটিং 5 চলে আসছে এখানে। এখন আমরা সেম টাইটেলটা আবার দিয়ে দিব, এখানে টাইটেলে গিয়ে আবার দিয়ে দিব যে ফালুদা ফালুদা। ওকে, সো এটা কিন্তু সেই টাইটেলটা। ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশনে আপনি অবশ্যই 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 এই আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিও রিলেটেড যে সুন্দর একটা নাম দিচ্ছেন, নামটা তো অবশ্যই দিবেন। সাথে আপনার ভিডিও ডিসক্রিপশনটা আপনি তৈরি করে নেবেন এবং সেটাকে এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট এগুলো লিখে দিচ্ছি, বেস্ট FALU ফালুদা ইন বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি, জাস্ট আপনি এভাবে দিয়ে দিবেন। দিয়ে দিয়ে ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পরে আপনার জাস্ট কাজটা ডান হয়ে গেছে। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না এই কাজটা করছেন। এখন আপনি এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দেন, আপলোড করে দিয়ে দেখেন, মানে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার কতটা উপকার হয়েছে। আপনার এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে আসার সম্ভাবনা 80% হয়ে গেল। আপনার এই ভিডিওটাকে মানুষ খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব ইমপ্রেশন দিয়ে দিবে এবং জিনিসটাকে নিজেরা নিজেরা অ্যানালাইসিস করে বিভিন্ন মাধ্যমে ভাইরাল করার জন্য তারা যে কাজগুলো করে তার মধ্যে একটা কাজ আপনি অফলাইনে করে দিয়েছেন। আপনি অলরেডি ইউটিউবকে একটু সহযোগিতা করে দিয়েছেন নিজের ভালোর জন্যই। সো আশা করি আপনারা যারা নতুন ইউজার আছেন, একদম ইউনিক, একদম নতুন যারা ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই 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 উপকারী। হতাশ হবেন না, আমার ভিডিওগুলো একদম শুরু থেকে দেখতে থাকেন এবং শেষ পর্যন্ত দেখেন। আশা করি যে আমার মতো আপনারাও সফল হবেন এবং আপনারাও একদিন ডলার ইনকাম করবেন। আপনারা একদিন সেই ডলারগুলো দিয়ে আপনাদের ইচ্ছা মতো যে ছোট ছোট ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে সেগুলো পূরণ করে ফেলবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।